পাস করছি তো 2025 রাইট, সো রিল্যাক্স গাইস, জাস্ট রিল্যাক্স। রাফিয়াত, রশিদ, মিথিলা তিনি যেন দাম্পত্য জীবনে বিচ্ছেদের পথে হাঁটছেন। প্রথম স্বামী তাহসানের সাথে দীর্ঘ 11 বছর দাম্পত্য জীবন বিচ্ছেদ ঘটে 2017 সালে। তারপর মিথিলা বিয়ে করে সিজিতকে, কিন্তু বর্তমান মিথিলার সিজিতের সাথেও সম্পর্ক নেই, কারণ 2023-এ শেষবারের মতো দেখা গিয়েছিল সিজিত মুখোপাধ্যায় ও রাফিয়াত রশিদ মিথিলাকে। তারপর থেকে একাধিকবার তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। মেয়ে আয়রাকে নিয়ে বাংলাদেশে আছেন এই অভিনেত্রী। অন্যদিকে তাহসান বিয়ে করেছে রোজাকে এবং সিজিত মিথিলার থেকে মুখ ঘুরিয়ে জড়িয়েছে নতুন প্রেমে। তবে নেটিজেনরা অনেকেই বলছে মিথিলা অতীতের ভুলের মাসুল দিচ্ছে, কারণ মিথিলা তাহসানের ঘরে থাকতে পরকীয়া জড়িত হন, যা তখন আলোচনা ও সমালোচনার মাধ্যমে তাহসান ও মিথিলার সম্পর্কের ভাঙ্গনের মূল কারণ ছিল। অথচ মিথিলার দিক বিচার করলে সে খুবই সুন্দরী এবং ভালো অভিনেত্রী, উচ্চশিক্ষিত, এমনকি ভালো একটা চাকরিও করে, বলা যায় একজন স্বাবলম্বী নারী। আর মিথিলার সবচেয়ে বড় ভুল ছিল তাহসানকে ছেড়ে সিজিতকে বিয়ে করা, কারণ সিজিতের অতীতটা তেমনটা কেয়ারলেস ছিল না। সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এছাড়াও বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের সাথেও প্রেমের গুঞ্জনও ছিল, কিন্তু ইদানিং সিজিতের সঙ্গে তাই সর্বক্ষণের সঙ্গী হিসেবে দেখা যাচ্ছে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। ইন্ডাস্ট্রি অন্ডরে তাই নানা গুঞ্জন পরিচালককে নিয়ে। মিথিলা বা তার মেয়ে আয়রার সঙ্গে গত 1.5 বছর ধরে কোনো ছবি পোস্ট করেননি। অন্যদিকে সিজিত ষষ্ঠী সপ্তমী এই 2 দিনই সুস্মিতাকে নিয়ে ঘুরতে দেখা গেছে। এখন দেখার বাকি বিয়ে পর্যন্ত। 2024 সাল থেকে মিথিলা আর কলকাতা যায়নি, আর এরপর থেকে সম্পর্কের দূরত্ব বাড়ছে সিজিতের সঙ্গে। মিথিলা এবং সিজিত ব্যস্ততার অজুহাত দেখালো, এতে বুঝতে বাকি নেই মিথিলার সংসার আর বেশি দিন টিকছে না। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, মিথিলার ভুলের কারণে কি মিথিলার জীবন থেকে তাহসান এবং সিজিত চলে গেছে? মিথিলার জীবনের কেলেঙ্কারিটাই কি তার জীবনের হয়ে দাঁড়িয়েছে? তা অবশ্যই জানাবেন ভিডিওটির কমেন্ট বক্সে।